এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? যুবক ভাইরা নাম শুনে নাই? আমাদের যুবক ভাইদের এই নামের সাথে পরিচয় নাই। আমাদের যুবক ভাইদের নামের সাথে পরিচয় হলো পরিমণি। কথা বলেন। শাকিব খান, তামিম ইকবাল, এই নামের সাথে খুব পরিচয়। কিন্তু যদি বলা হয় আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ফজলুল হক আমিনী, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, এই নামের সাথে তোমাদের পরিচয় আছে, এইটা কারা? এর দোষ কিন্তু যুবকদের না, এর দোষ হচ্ছে বাবা মায়ের। আমাদের সমাজের বাবা মা ছোট্টবেলায় সন্তানকে কোলে বসিয়ে টেলিভিশন ছেড়ে দিয়ে বলে এটা চিনে রাখো, এটার নাম পরিমণি, এটার নাম শাকিব খান, এটার নাম অমুক নায়ক, এটা অমুক গায়ক। ছোটবেলার থেকেই টেলিভিশন দেখায় আর চিনায়। কিন্তু বর্তমান জামানার কোনো মা বাবা বুখারী শরীফের বঙ্গ অনুবাদটা এনে দিয়ে বলে না বাজান এটা হচ্ছে বাংলার বুখারী আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি লিখিত বুখারী শরীফের প্রথম বঙ্গ অনুবাদ। এই নামের সাথে তুমি একটু পরিচয় রাখো, হইতে পারে কিয়ামতের ময়দানে নামের সাথে মোহাব্বত রাখলেও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করতে পারেন। এমন মা বাবা জমিনের মধ্যে এখন বড়ই অভাব। এজন্য যুবকদের দোষ দিয়ে লাভ নাই। আমরা পিতা মাতা, আমাদের এটা দোষ। বর্তমান জামানায় পিতা মাতার কাছে জিজ্ঞাসা করবেন আপনার সন্তান কি করে, বলে আমার সন্তান কমার্স কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কি পড়ে? অর্থনীতি নিয়ে পড়তেছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট। যদি বলা হয় একটা সন্তান কি হাফেজ বানান নাই, আলেম বানান নাই, ভবিষ্যতে কি করবে? তার মানে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, অর্থনীতি নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করাচ্ছেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কিন্তু আপনি বলেন তো এই ভবিষ্যৎ কত দূর পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্তই তো। কথা বলে না? মৃত্যুর আগ পর্যন্তই তো। আপনার সন্তান যদি মারা যায় ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কোথায় আর হলো? আর যদি লেখাপড়া শেষ করেও আসে, ভবিষ্যৎ উজ্জ্বল যদি হয়, তবে মৃত্যুর আগ পর্যন্ত তো, এরপরে তো আর ভবিষ্যৎ নেই। কিন্তু ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল করতেই হয়, ওই লেখাপড়া, ওই এলেম আপনি আপনার সন্তানকে দিবেন, যেই সন্তানকে মৃত্যুর পরের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারে। তাহলেই নেই আপনি আসল পিতামাতা। আমি বলছি না ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন না, এটা বলছি না, বানাবেন। কিন্তু ছোটবেলায় আপনার সন্তানকে আল্লাহর দ্বীন এ ব্যাপারে কিছু শিক্ষা ছোটবেলা থেকে দিবেন। এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ব্যবসায়ী ডাক্তার হবে না। এই সন্তান বড় হয়ে রাজনীতিবিদ হবে, এই চুরি চামারি করার রাজনীতিবিদ হবে না। এ সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ব্যবসায়িক ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিবে না। এ সন্তান বড় বড় লয়ার হবে, ব্যারিস্টার হবে, ঘুষের কাছে মাথা নত করবে না। কারণ ছোট্টবেলায় আপনি কোরআনের এলেম তার দিলের মধ্যে বসাই দিয়েছেন। ঠিক কিনা বাজান? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো। এরপরে বোধার মেহমান আসবেন, কথা বলবেন। এ জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন, এমনি এমনি করেন নাই। কুদরতি একটা নেক মাকসাদ আছে না নাই? আছে। মাকসাদটা হলো জমিনের মধ্যে আল্লাহর দ্বীন তুমি নিজে পালন করবে এবং পালন করার মতো পরিবেশ তৈরি করা, এক কথায় দ্বীন প্রতিষ্ঠিত করা। এ কারণেই আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানব জাতিকে প্রেরণ করেছে খলিফা হিসেবে। দ্বীন যখন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনার পক্ষে দ্বীন মেনে চলাটা সহজ হয়ে যাবে। এখন সারা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে দ্বীন পরিপূর্ণরূপে মেনে চলা সহজ না। কিছু জায়গায় সহজ তো কিছু জায়গায় কঠিন। এখন তো নতুন করে ভারতের মসনদে
ভারতে মুসলমানদেরকে প্রকাশ্যে দিন পালন করাটাও খুব কঠিন হয়ে গেছে। বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশে আলহামদুলিল্লাহ স্বৈরাচারের পতন না হলে কঠিনই ছিল। কারণ এইরকম মাহফিল গত বছর আমরা কত প্রকার যে স্লিপ পাইছি, পিছন দিক থেকে স্লিপ ঢুকাই দিত। হুজুর এই কথা বলেন না, আরে মিয়া সুদের কথা বলতে যেও বাধাপ্রাপ্ত হয়েছি। সুদ, ঘুষ এটা নিয়েও কথা বলা যাবে না। কয়দিন পরে বলতো হুজুর নামাজ নিয়েও বললেন না। এরপরে কয়দিন পরে বলতো কোরআন থেকে বলার দরকার নেই, মাটির নিচে কি হবে এগুলো বলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, তাই এখন দিন মানাটা আমার জন্য সহজ হচ্ছে। কিন্তু মনে রাখবেন 24-এর বিপ্লব এটা হচ্ছে ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবের মাধ্যমে এই বাংলার জমিনে এমন একটা রাষ্ট্র কায়েম হবে, ইসলামী মসনদ কায়েম হবে, দিন মানাটা আমার আপনার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক না বেঠে? সেদিন বেশি দূরে নয়, খুব নিকটবর্তী ভবিষ্যতে ইসলামী একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। 24-এর বিপ্লব এটা ইসলামী বিপ্লব নয়, এটা স্বৈরাচার পতনের একটা বিপ্লব। কিন্তু নিকটবর্তী ভবিষ্যতে ইনশাআল্লাহ একটা ইসলামী বিপ্লবের আশা আমরা করতেছি, খুব নিকটবর্তী ভবিষ্যতে। তো আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে পাঠাইছেন। এ কারণেই আল্লাহ তাআলা জমিনের মুমিনদের সাথে একটা ব্যবসা করছেন। কি করছেন? ব্যবসা। ব্যবসা করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন। একটা হলো ক্রেতা, সবাই বলেন কি? 2 নম্বর বিক্রেতা বলেন, 3 নম্বর দ্রব্য বলেন, 4 নম্বর মূল্য, 5 নম্বর জায়গা। জায়গা কোন জায়গায় আপনি এই ব্যবসাটা করলেন? জায়গা। এখন বলেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরাই করতেছেন। তাহলে আল্লাহ হলো এখানে ক্রেতা। আল্লাহ কি? ক্রেতা। আর ইমানদার বিক্রেতা। আর দ্রব্য হলো ইমানদারের জান আর মাল, আর মূল্য হলো জান্নাত, আর ক্ষেত্র হলো বাজার। এই বাজার হলো জিহাদের ময়দান। কি বলেন? জিহাদের ময়দান। এই 5টা জিনিস মাথায় রাখেন, সামনের কথা বুঝতে সহজ হবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি ইমানদারদের জান এবং মাল ক্রয় করেছি আমি আমার জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ পৃথিবীর গোলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জান আর মালটা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তার মানে ইমানদারের জান এটা আল্লাহ তাআলা ক্রয় করলেন, ইমানদারের মালটা আল্লাহ তাআলা ক্রয় করলেন। বিনিময়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতেছেন, হে ইমানদার মুমিন গোলাম, তোমার জানটাও আমার, তোমার মালটাও আমার, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, আল্লাহ তাআলা তো মানুষের জানেরও মালিক, মালেরও মালিক, এরপরও আল্লাহ তাআলা কেন ক্রয় করতে চায় বুঝাবার জন্য একটা উদাহরণ দিই। জমিনের মধ্যে একজন আল্লাহর গোলাম, তার 4টা সন্তান, 3টা সন্তান ভালো, কিন্তু একটা সন্তান মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর। থাকে কি থাকে না? 4টা সন্তান এক ধরনের সন্তান কিন্তু হয় না। 3টা সন্তান ভালো, কিন্তু একটা সন্তান কিন্তু বিপদে। বাবা অনেক কোটি কোটি টাকার মালিক, 4টা সন্তানকে এক জায়গায় ডাক দিছেন, ডাক দিয়ে বলতেছেন, কলিজার টুকরা সন্তান, এই যে আমি কোটি কোটি টাকার সম্পদ তৈরি করলাম, এই কোটি কোটি টাকার সম্পদগুলো সব কিছু কিন্তু তোমাদের।
কিন্তু এই যে তোমাদের মধ্যে ছোট ভাইটা যে পরিমাণ খারাপের দিকে যাইতেছে, বুঝায় বুঝায় যখন ছেড়ে দিয়েছেন তো সন্তান ডাক দিয়ে বলতেছে, আই কলিজার টুকরা আব্বা, আমি আপনার কথা আজকের জন্য মেনে নিলাম, জিন্দেগিতে আর কখনো মদ খাবো না, কখনো ইয়াবা খাবো না, কখনো আমি জুয়া খেলবো না, গাঞ্জা খাবো না। বাবার কাছ থেকে ভালো মতো সন্তান যখন বেরিয়ে আসছে তো পরের দিন আবার সন্তানের বিরুদ্ধে আর একজন অভিযোগ দায়ের করছে। বাবা আবার তাকে বুঝাইছে, আবার সন্তান পরের দিন মদের আসরের মধ্যে চলে যায়। আবার সন্তানকে বাবা তৃতীয়বারের জন্য বুঝাইছে। দেখবেন জমিনের মধ্যে এমন কিছু বাবা আছে সন্তানকে প্রতিদিন বোঝায়, কিন্তু সন্তান বাবার কথাগুলো ক্ষণিকের জন্য মানলেও চূড়ান্তভাবে মানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান বোঝায় কে সন্তানকে? সন্তান মানতে চায় না। এক পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিলেন, আমি আমার সন্তানদের মাঝে সব সম্পদ ভাগ বাটোয়ারা করে দিয়ে সব আলাদা করে দিব। বাবা সব সম্পদ 4 ভাগে বিভক্ত করলেন, 5 ভাগে বিভক্ত করলেন, 4 ভাগ সন্তানদের মাঝে সমানভাবে ভাগ করলেন, আর 1 ভাগ নিজের জন্য রাখলেন এবং বলে দিলেন, আমি যদি মারা যাই এটাও 4 ভাগ করে তোমরা ভাগ করে নিও, কিন্তু আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কাছে কিছু চাইতে পারবা না। তবে একটা কথা, খবরদার যেন এমন কোনো কাজ তোমরা করবো না যার দ্বারা আমার মাথা নত হয়ে যায়, মানুষের কাছে যেন আমি জিল্লাতির কারণ হই, এমন কোনো কাজ যেন তোমরা করবা না। সন্তানদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। যে মদখোর সেও তো 1-1.5 কোটি টাকার সম্পদ পাইছেন। আচ্ছা বলেন, যারা মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, নেশাগ্রস্ত, এই মানুষগুলোর কাছে হাজারো সম্পদ থাকলেও সম্পদ নিরাপদ না। সন্তান সব কিছু দিয়ে 1 বছরের মধ্যে নিঃশেষ করে দিস দিয়ে আবার সন্তান মানুষের জমিনে কামলা খাটে আর ওই টাকা দিয়ে নিজে চলে। এখন তো বাবার কাছে যাইতে পারবে না। বাবার একজন বন্ধু এসে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমার সন্তানকে দেখলাম অমুকের জমিনে কাজ করতে, তুমি একজন কোটিপতি মানুষ, এলাকার মুরব্বী, তোমার তো মান সম্মান চলে যাবে। তো সন্তানকে বাবা একদিন ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমাকে এত টাকা দিলাম, তোমার ভাইরা কত উন্নত করলো, তুমি পারলা না, তুমি সব কিছু নষ্ট করছো, এটা তো আমার দোষ না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা উপায় বের করে দিই, দেখো তুমি মানতে পারো কিনা। বলেন, আমি তোমাকে একটা জার্সি গরু, দুধের গরু আমি তোমাকে ক্রয় করে দিই। প্রতিদিন যেখানে 12-14 কেজি 12-14 লিটার দুধ হয় এমন গরু আছে না নাই? এরকম একটি গরু তোমাকে দিব, প্রতিদিন এটাকে তুমি পালবা, এটাকে খাওয়াবা, এটাকে বাড়িতেই রাখবা, কিন্তু এর মালিকানা আমি তোমাকে দিব না, মালিকানা আমার নামে থাকবে, কিন্তু গরু পালবা তুমি, এই গরুর কাছ থেকে সমস্ত উপকার তুমিই নিবা, কিন্তু মালিকানা আমি তোমাকে দিব না। কে বলতেছে? বাবা বলতেছে। ভালো করে বুঝবেন, বাবা বলতেছে মালিকানা তোমাকে দিব না, এ মালিকানা আমার। কারণ মালিকানা তোমাকে দিলে তুমি বিক্রি করে দিতে পারো, মালিকানা দিব না, কিন্তু গরুর থেকে প্রতিদিন 12 কেজি 14 লিটার যে দুধ হয়, এই দুধগুলো বিক্রি করে তুমি তোমার দিনটা যাপন করতে পারবা। 12 কেজি দুধের দাম এখন প্রায় 1200 টাকা অথবা 800 টাকা। তো এই টাকা দিয়ে তোমার দিন চলে যাবে। সন্তান রাজি হয়ে গেছে। সন্তান একটা গরু বাবা কিনে দিছে, ওটা লালন পালন করতেছে। কয়েকদিন পর সন্তান এই গরুটাকে হাটে তুলছে বিক্রি করার জন্য। ওই বন্ধু আবার দেখছে সন্তান তো গরুটা তুলছে হাটে বিক্রি করার জন্য, এক দৌড় দিয়ে বাবাকে যে ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার সন্তানকে গরু দিলা, ও তো হাটে তুলছে বিক্রি করার জন্য। বাবা এবার এক দৌড় দিয়ে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, প্রাণের সন্তান, এই গরুর মালিকানা আমি তোমাকে দেই নাই, এরপরও তুমি কেন গরুটা অন্যের কাছে বিক্রি করতে চাও? আমি জানি তোমার তো দিনাতিপাত চলে যায় সুন্দরভাবে, এরপরও তুমি এখনো পর্যন্ত মানুষ হইলে না। এই গরুটা যেহেতু আমার মালিকানাই, তুমি এই গরুটা বিক্রি করার
অধিকার তুমি রাখো না। সন্তান এবার ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, এ গরুটা আমি পালি, আমি লালন পালন করি, এটা আমি বিক্রি করব। বলে বিক্রি করবা? কত দাম হয়েছে? বলে বিক্রি করব 2 লক্ষ টাকা দাম হয়েছে। বাবা এবার চলে গেছে, বাড়ির থেকে 5 লক্ষ টাকা আনছেন, এনে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, এই নাও আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, 2 লক্ষ টাকায় তোমার বিক্রি করার প্রয়োজন নাই, এই 5 লক্ষ টাকা নিয়ে এই গরুটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। মালিকানাও কিন্তু বাবার। এরপরেও বাবা এমন একটা পর্যায়ে চলে আসলো যে পর্যায়ে থেকে বাবা সন্তানের কাছ থেকে আবার ক্রয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, অন্যের কাছে 2 লক্ষ টাকা বিক্রি করার প্রয়োজন নাই, আমি বাবা তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, গরুটা তুমি আমার কাছে আবার বিক্রি করে দাও। সন্তান বলতেছে, না না, অন্যের কাছে 2 লক্ষ টাকায় বিক্রি করব, কিন্তু তোমার কাছে 5 লক্ষ টাকায় বিক্রি করতে রাজি না। এই সন্তান জমিনের মধ্যে যত বড় বোকা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিজান্নাহ। এ দুনিয়ার গোলাম, তোর জানটাও কিন্তু আমার, তোর মালও কিন্তু আমার মালিকানাই। এরপরও আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে ক্রয় করতেছি। কেন জানিস? দুনিয়ায় সন্তানের কাছে, তোর শয়তানের কাছে তোর জান আর মাল বিক্রি করার মাধ্যমে তুই যে জাহান্নামের ভাগীদার হবি, এটা আমি চাই না। এ কারণে তোর জানটা আমি, শয়তান তোকে দুনিয়ার বিনিময়ে তোর জান আর মাল এটা গ্রহণ করতে চাই, কিন্তু আমি রব্বুল আলামিন এ দুনিয়ার চাইতো 1000 গুণ বেশি দাবি জান্নাতের বিনিময়ে তোর কাছ থেকে আমি জান আর মালটা ক্রয় করতে চাই। দুনিয়ার জমিনে এমন অনেক আল্লাহর গোলাম পাওয়া যায় যে গোলাম বলে, আল্লাহ তোমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে আমার জান আর মাল বিক্রি করতে রাজি না, কিন্তু সামান্য দুনিয়ার কাছে আমি আমার জান আর বিক্রি করতে রাজি। এই মানুষটা যত বড় বোকা, ওই মানুষটাও কিন্তু অত বড় বোকা, 2 লক্ষ টাকায় গরুটা বিক্রি করতে রাজি, কিন্তু বাবার কাছে 5 লক্ষ টাকায় গরুটা বিক্রি করতে রাজি না। ও যত বড় জমিনের মধ্যে বোকা, জমিনের মধ্যে তেমনি ভাবে আমার আপনার মানুষগুলোও তেমন বোকা যে কিনা দুনিয়ার চাইতো জান্নাত ছাড়া দুনিয়াকে ক্রয় করে জানার মালটা দুনিয়ার কাছে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না? ওর মতো এরকম বোকা ওই সমস্ত মানুষগুলা যারা দুনিয়ার জন্য জান আর মাল বিক্রি করে, কিন্তু জান্নাত নামক মহা দৌলতের কাছে জান আর মাল বিক্রি করে না। অথচ আল্লাহ তাআলা বলতেছে, এই জান আর মালের মালিক তো আমি, আমার কাছে মালিকানা, আমি চাইলেই দুনিয়ার থেকে তোকে এখনই উঠাই নিতে পারি, কিন্তু এরপরও আমি তোকে ছেড়ে দিতে চাই, জান্নাতের রাস্তায় উঠাইতে চাই। এ কারণেই আমার জান্নাতের বিনিময়ে তোর জান আর মালটা ক্রয় করতে চাই। তবে হ্যাঁ, তোর মালটা যখন চাবো তখন দিবি, জানটা যখন চাবো তখন দিবি। কখন চাই? জিহাদের ময়দানে যদি মালের প্রয়োজন হয় মাল দিবি, জিহাদের ময়দানে যদি জানের প্রয়োজন হয় জান দিবি। বাজার হলো জিহাদের ময়দান। বাজার কি বলেন? জিহাদের ময়দান, এটা বাজার। এ কারণে আল্লাহ তাআলা ব্যবসা করতেছেন বান্দার সাথে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার মুমিন গোলাম, আমি কি তোমাদের জন্য একটা ব্যবসার কথা বলবো না নাকি? যে ব্যবসা যদি তোমরা করতে পারো জমিনের মধ্যেই তোমরা সবচাইতে লাভবান হবা। লাভটা কি? যে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলার জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা। যে ব্যবসা করলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করে রাখছেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে আমি বলবো না নাকি, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি প্রদান করবে। সুবহানাল্লাহ। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনতে হবে। তিনটা কাজ এখানে। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর রাসূলের উপরে। এক, আল্লাহর উপরে। দুই, আল্লাহর রাসূলের উপরে। আর একটা হলো ব্যবসা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে হবে। এই তিন নম্বর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দেখেন আয়াতের ব্যাখ্যা লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলে নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এটা বলে নাই। কি বলছেন? হে ঈমানদারেরা। তাহলে বোঝা গেল ঈমানদার হইলেই জান্নাতে যাওয়া যাবে না। ঈমানদার হওয়ার পরেও আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবা। তার মানে বোঝা গেল ঈমানদার হইলেও জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হতে পারে, তবে হ্যাঁ, যে ঈমানদার এই ব্যবসাগুলো করবে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্ত করবেন। এ কারণেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাগুলো করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্ত হবা। এই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ব্যবসা করা। কি দিয়ে? জান এবং মাল দিয়ে। কি দিয়ে বলেন? জান এবং মাল দিয়ে। জিহাদের কথা গত বছর পর্যন্ত ময়দানে ময়দানে বলতে গেলেই বলা হয়েছে হুজুর রাজনীতির বয়ান করেন। অথচ আল্লাহ তাআলা জিহাদের আয়াতগুলো নাজিল করেছেন জমিন থেকে সমস্ত জঙ্গি আর সন্ত্রাসীদেরকে উৎখাত করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর জিহাদের আলোচনা করলেই বলে হুজুর জঙ্গির আলোচনা করেন না, সন্ত্রাসী, এই আলোচনাগুলো করার দরকার নাই। কিন্তু আমি তো বলবো, জিহাদের আলোচনা করলে যদি তোমার দিলের মধ্যে নাকানি চোবানি আর একটু চুলকায়, বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কারণ নামাজকে আল্লাহ তাআলা যেমনি ভাবে ফরজ করেছেন, আল্লাহ তাআলা কোন একটা সময় জিহাদটাকেও ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? জিহাদ শুধু ময়দানের জিহাদ না, জিহাদ আপনি করবেন নিজে, এরপরে করবেন মাল দিয়ে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিনা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লিসানিহি, অর্থাৎ জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। কাদের বিরুদ্ধে? কাফের মুশরিকদের বিরুদ্ধে। এখন যদি আপনার কর্মকাণ্ড কাফেরের সাথে মিলে যায়, আপনার কর্মকাণ্ড যদি মুশরিকদের সাথে মিলে যায়, প্রাথমিকভাবে আমি তো বাধা দিব নিজে। যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অন্তত জবান খুলে আপনাকে প্রতিবাদ জানাবো, এটা ঈমানের দায়িত্ব। উলামায়ে কেরাম এই মাহফিলের প্যান্ডেলে এসে এই দায়িত্বটাই পালন করেন। কারণ এই রাষ্ট্রের মধ্যে যেহেতু ইসলামী হুকুমত কায়েম নাই, সুতরাং একজন প্রশাসনের লোক যদি এখানে কোনো একটা মদের দোকান যদি কেউ খুলে, বোঝাবার জন্য বলি, এই জায়গায় যদি কোনো ব্যক্তি মদের দোকান খোলে, একজন প্রশাসনের ডিসি বা এসপি এসে যদি বলে আগামীকাল থেকে মদের দোকান খোলা যাবে না, এই লোকটা দেখবেন শুনবে। কিন্তু একজন টুপিওয়ালা দাড়িওয়ালা যে বন্ধ করতে গেলে বললে সে কিন্তু বন্ধ করবে না, কারণ পরিবেশটা সেটা নাই। কিন্তু বলতে তো পারি আমরা। কথা বলেন ঠিক কিনা? বলতে তো পারি। এখানের হাক্কানি উলামায়ে কেরাম মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে যারা এই দেশটাকে পরিচালনা করেন, তাদের পিচ্ছিল হয়ে যাওয়ার কোনো পদক্ষেপ উলামায়ে কেরাম যখন ধরিয়ে দিতে যান,
তখনই কেবলই বলা হয় এই আলেমগুলো সন্ত্রাসী, এরা জঙ্গি, এই মানুষগুলো সন্ত্রাসী, উস্কে দেয়, এরা উস্কানিমূলক বক্তব্য দেয়, এরাই রাজনীতির বয়ান করে। আমি তো বলি বাংলাদেশের গুণে ধরা পচা কান্দা রাজনীতির বয়ান বাংলার উলামায়ে কেরাম করতে চায় না, চায় না, চায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উলামায়ে কেরাম রাজনীতির বয়ান করবে, কোরআন হাদিসের মধ্যে যেই রাজনীতি আছে ওই রাজনীতির বয়ান করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরের রাজনীতি উলামায়ে কেরাম মঞ্চে মঞ্চে করে না। এই পচা গান্দা রাজনীতি কেন বললাম? এখন তো আমাদের সামনে উন্মুক্ত, এখন আমাদের সামনে উন্মুক্ত। সামান্য একজন ইউনিয়ন চেয়ারম্যান 2 বছরের মাথায় 5তলা বিল্ডিং এর মালিক হয় কেমনে? বোঝা গেল এইগুলো সব চোর, বাটপার, ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইছে। 2 বছর আগের ইতিহাস দেখবেন, ভ্যান চালাইছে, আছে না নাই? 2 বছর আগের ইতিহাস দেখবেন, ভ্যান চালাইছে। 2 বছর রুলিং বাড়ির মাথা ঘষে ঘষে একটা জেলার দায়িত্ব পাইছে, কোন কায়দা একটা সদস্য হয়েছে। এলাকার মধ্যে ভাবটা এমন যে ওর উপরে আর কেউ নাই। এরকম হাইব্রিড নেতা জমিনের মধ্যে বাংলাদেশে ছিল কি ছিল না? ছিল, বহুত আছে, এখনো আছে। এখন তো নতুন করে অন্যরা নিতেছে। আমরাও প্রায় যায়, গতকালকেও বলেছি, 17 বছর স্বৈরতন্ত্র কায়েম করে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে যেই ঘৃণার সৃষ্টি হয় তার সম্পর্ক হয়েছে। আগামী দিন এই বাংলাদেশ যারা চালাতে চাই তাদেরকেও এটার থেকে শিক্ষা নিতে হবে। যদি তারাও স্বৈরতন্ত্র কায়েম করে, এ জমিনের মানুষ জুতা পিটা করে বঙ্গোপসাগরে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন যারা আছে এদেরকেও চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে। কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ওই স্বৈরতন্ত্র কায়েম করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগছে। কারা লাগতেছে এটা পরের বিষয়, উঠে পড়ে লাগতেছে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। জমিনের মধ্যে আমার যদি ক্ষমতা থাকে আমি নিজে যাব জিহাদের ময়দানে, ক্ষমতা থাকলে আমি অর্থ দিব, অর্থ দেওয়ার ক্ষমতা না থাকলে জবান খুলে খুলে বেঈমানদের বিরুদ্ধে বক্তব্য আর কথা বলে প্রতিবাদ জানাবো। এটা ইমানের দায়িত্ব। যদি এতটুকু না করতে পারেন তাহলে বুঝবেন আপনার কোনো ইমান নাই। জবান খুলে কথা বলা, দিলের মধ্যে ঘৃণা পোষণ করা, প্রতিবাদ জানানো, এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের পরিচয়। আপনি বুঝবেন কবরের মধ্যে যাওয়ার পর আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান। জান্নাতে যদি যেতে চান তাহলে আল্লাহর সাথে আপনার ব্যবসা করাই লাগবেই লাগবে। এই ব্যবসা ছাড়া কোনো উপায় নাই। সাহাবা আজমাইনদের ভিতরে ব্যবসার লাভ এটা বুঝছেন, এ কারণে তারা এই ব্যবসা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে গেছে, যখন যুদ্ধের ঘনঘটা শুরু হয়ে গেছে, আল্লাহর রাসূল যখনই বলেছেন সাহাবা আজমাইনরা দাঁড়ায় গেছে। কেন? তাদের কি বউবাল বাচ্চা ছিল না? একটু জবান খুলে বলেন, ছিল। আল্লাহর পয়গম্বর মুতার প্রাঙ্গণে যুদ্ধ করবার জন্য সাহাবীদেরকে একত্রিত করলেন। ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীর দল মুতার প্রাঙ্গণে লক্ষাধিক কাফেরের সাথে তোমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে হবে, কিন্তু তোমাদের থেকে যেই কাফেলাটা যাবে, কাফেলার 1 নম্বর সেনাপতির দায়িত্ব থাকবেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ছিলেন আল্লাহর পয়গম্বরের পোষা, অর্থাৎ দত্তক নিয়ে একজন আল্লাহর গোলাম। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষ হয়েছেন, লালিত পালিত হয়েছেন, তার মানে আল্লাহর পয়গম্বরের একজন পোষা সন্তান। যদি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়, হযরতে জাফর বিন আবি তালেব দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে।
আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের ময়দানে তোমাদের ভিতর থেকে একজনকে সেনাপতির দায়িত্ব দিবা। এই যে আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে এই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তার মানে সাহাবীরা বুঝে ফেলছেন আল্লাহর পয়গম্বর যেহেতু 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, তার মানে আজকে যদি যুদ্ধের ময়দানে যাই তাহলে আজকে কিন্তু আমরা আর ফিরে আসবো না। সাহাবা আজমাইনদের ভিতর থেকে হযরত যায়েদ বিন হারেসা চিন্তা করে ফেলেছেন, যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাইতেছি, আর বোধহয় রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আবু জাফর তিনিও চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যে বিদায় নিব, আর জিন্দেগিতে রাসূলের চেহারার দিকে আমি তাকাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিন্তা করেছেন, আজকে যেহেতু আল্লাহর পয়গম্বর 3 নম্বর সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি মনে হয় আল্লাহর পয়গম্বরের সাক্ষাতে আর আসতে পারবো না। জমিনের মধ্যে আমাদের যত বড় ঈমান, এই ঈমানদার থাকাকালীন যদি কোন একজন ব্যক্তি যদি বলে জিহাদের ময়দানে যাও, কিন্তু আমি নিশ্চিত দেখতেছি জিহাদের ময়দান থেকে তুমি আর ফিরে আসতে পারবা না, আমাদের ঈমানের যে অবস্থা, আমরা বলতাম আসসালামু আলাইকুম, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে ঈমানের হালাত। কিন্তু সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন, না না, জিহাদের ময়দানে তারা যাইতে চাই, কারণ যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা বিসর্জন দেওয়া এটা মালিকের কাছে অনেক দাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তাকুলু, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ দুনিয়ার গোলাম, জমিনের মধ্যে আমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য যারা জীবন দেয়, আমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য যারা রক্ত জমিনের রাস্তায় রাস্তায় ঢেলে দেয়, জিন্দেগিতে তোরা কখনো তাদেরকে মৃত বলবি না। আল্লাহু আকবার। তার মানে মৃত বলা যাবে না, এরা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জিন্দা, তোমরা অধিকাংশ মানুষ তা বুঝো না। তার মানে আল্লাহ তাআলা শহীদদেরকে জিন্দা করে রাখছেন। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেমন আমরা প্লেনে করে ভ্রমণ করি, বাসে করে ভ্রমণ করি, প্রাইভেটে যাই, আল্লাহ তাআলা কেমন জানি বলতেছেন, আমার বান্দা, আমার গোলাম, সে দুনিয়া থেকে কবর জগতের মধ্যে মৃত্যু নামক বাহনে চড়ে চলে যায়, তারা তো জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করছেন। অন্য আয়াতের মধ্যে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা জিন্দা, আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার বান্দাকে রিজিক প্রদান করি। আল্লাহু আকবার। কবরের মধ্যে যাদেরকে রিজিক দেওয়া হয়, মানে খাদ্য দেওয়া হয়, এরা জিন্দা না মুর্দা? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই গোলামদেরকে রিজিক দেই, কবরের মধ্যেও তারা জিন্দা। বালাকোটের ইতিহাস পড়বেন তো পাইবেন, হযরতে হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যখন যুদ্ধ করতে করতে শহীদ হলেন, তার কবরের পাশে গিয়ে একজন আল্লাহর গোলাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। কবর থেকে আওয়াজ আসতেছে, এই কে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করো? मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, अभी अभी कुरान तलावत कर रहा हूँ। अल्लाहु अकबर। আমি হাফেজ, আমি শহীদ, আমি তো কবরের মধ্যে জিন্দা, এই মুহূর্তে কবরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করার তোমার কোনো প্রয়োজন নাই, যাও অন্য কোনো মুর্দার কবরের পাশে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন শহীদ, তার কবরের থেকে এই ভাষাগুলো বের হয়ে আসছে, শহীদ কবরের মধ্যেও জিন্দা। আরে মিয়া, শহীদ কবরে যাওয়ার আগেও তো জিন্দা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন রাসূলের জলিল কদর সাহাবী, তিনি যখন শাহাদাত বরণ করেন, তো জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ, জমিনের মধ্যে মুসলমানদের মধ্যে একজন জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ, তার অর্ডারে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কতল করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশের পাশে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলে, আরে
আল্লাহ রসুলের সাহাবী কে কতল করলো রে? অভিনয়, অভিনয় বুঝেন না? অভিনয় কে আমাদের স্বৈরাচার অভিনয় দেখাইছে না অনেক? কি কয় দেখাইছে না? এই যে বিএনপির ইলিয়াস সাহেবরে যখন গুম করা হলো, তার কাছে যখন তার ছোট্ট বাচ্চা গেল, বাচ্চাকে কোলে বসিয়ে সান্ত্বনা দিতেছে যে আমি ঠিক আছে, আমি দেখতেছি, অবশ্যই ফিরিয়ে আনার চেষ্টা করব, অথচ ওর আয়না ঘরের মধ্যে আছে। তখন এর চাইতে বড় অভিনয় আর কি হতে পারে? হাজার হাজার মানুষকে আয়না ঘরের মধ্যে আবদ্ধ করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে, এরপরেও তার পরিবারের সাথে অভিনয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি এর চাইতে, এর মতো মানুষকে তো চলচ্চিত্রের নায়িকা বানানো দরকার ছিল। ওদের চাইতে বড় অভিনয় তো সে করেছে। কষ্ট লাগতেছে আপনাদের না? হ্যাঁ, বাংলাদেশে হাসিনার পক্ষে যারা কথা বলবে এদেরকে চিনে রাখবেন। গোটা 17টা বছর ধরে এ বাংলার জমিনের মানুষগুলোকে এত বেশি কষ্ট দিয়েছে, ক্লেশ দিয়েছে, ওকে 4 বার ফাঁসিতে ঝুলালো, এটা শোধ হবে না। আবার বলে চট করে ঢুকে যাবো, আয় আমরা জুতা নিয়ে দাঁড়িয়ে আছি তোদের জন্য, আয় তুই। কথা বলেন ঠিক কিনা? অভিনয় করতেছে হাজ্জাজ বিন ইউসুফ। আহারে, আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী কে কতল করছে রে? আল্লাহ তাআলা হাজ্জাজ বিন ইউসুফের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, এই জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ, তোর অর্ডারে অমুক তো আমাকে কতল করেছে, তুমি কি জানো না? এখন আমার সামনে এসে তুমি অভিনয় করতেছ। কতল হয়ে যাওয়ার পরও জবান দিয়ে কথা বলা, এটা অলৌকিক কিনা? গর্দান নেমে গেছে, শাহাদাত বরণ করে ফেলেছে, এরপরও জবান দিয়ে কথা বলা, এটা কিন্তু যেন তেন কোনো বিষয় না। আল্লাহ চাইলে মুর্দার জবান দিয়েও কথা বের করে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা? তার মানে শহীদ জমিনের মধ্যেও জিন্দা, শহীদ কবরের মধ্যেও জিন্দা। আল্লাহ তাআলা ওটাই বলতেছেন যে বান্দা শহীদ হয়, রক্ত দেয়, জীবন দেয়, আমি আল্লাহ তাআলা বান্দাকে এত দাম দিই যে বান্দা তো নিজেও জান্নাতি, আর বান্দার মা বাবাকেও আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ। শহীদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে। 4 শ্রেণীর পিতামাতা, 4 শ্রেণীর সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেয়। প্রথম শ্রেণী হচ্ছে শহীদের পিতামাতা। আপনার সন্তানকে শহীদ বানাবার জন্য ঠেলতে থাকবেন মিয়া। ইসলামী আন্দোলনের জন্য ডাক দিলে কয় যে খবরদার বাইরে যাস না, ঘরে থাক, ঘরে থাক, আছে না নাই? ইসলামী আন্দোলনের যখন ডাক আসবে, সন্তানকে বলবেন, যা বেটা, আমি তোকে আল্লাহর জন্য কুরবান করে দিলাম, জীবন দিবি, রক্ত দিবি, এ জমিনের মধ্যে কোরআনের বিপক্ষে আওয়াজ তুলবি না, তাদেরকে মক্ষম জবাব দিবি, জীবন গেলে যাবে, কিয়ামতের ময়দানে শহীদের পিতা হয়ে দাঁড়াই থাকবো ইনশাআল্লাহ। এটা একজন পিতার বক্তব্য হওয়া দরকার, একজন মায়ের বক্তব্য হওয়া দরকার। যাই হোক, যেটা বলতেছিলাম, হযরত যায়েদ ইবনে হারেসা তিনিও বুঝতে পারলেন শহীদ হয়ে যাব, ফিরতে পারবো না। হযরত জাফর বিন আবি তালেব তিনিও বুঝতে পারলেন শহীদ হয়ে যাব, ফিরতে পারবো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারলেন শহীদ হব, ফিরতে পারবো না, সুযোগ নাই। কারণ আল্লাহর পয়গম্বর একে একে 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তার মানে রাসূলের আশঙ্কাটাও সত্য হিসেবে গ্রহণ হয়ে যাবে। হযরতে রাসূল করিম ডাক দিয়ে বললেন, যাও তোমরা বাড়িতে দেখা করে আসো। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার পালিত পুত্র, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আছে, আপনার বক্তব্য তিনি শুনেছেন, তার কাছ থেকে আর অনুমতি নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বিন আবি তালেব এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবি আমার,
তুমি দোয়া করো আমি জিহাদের ময়দানে চললাম, আর বোধহয় জিন্দেগিতে তোমার সাথে আর দু চোখ ভরে আর দেখতে পারবো না, কিন্তু তোমার যাওয়ার সময় তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি যেই দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাইতেছি, আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তানগুলোকে তুমি মর্দে মুজাহিদ হিসেবে গড়ে তুলবা। সুবহানাল্লাহ। যখন সন্তানের বাবা হযরত জাফর বিন আবী তালেব চলে আসতেছে, সন্তানগুলো বাবার জন্য কাঁদতেছে, কিন্তু জাফর বিন আবী তালেব পিছন দিকে এক মুহূর্তের জন্য ফিরে তাকায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তার ওই দিন নতুন বিবাহ করেছেন, এরপরেও কিন্তু বিবির সাথে বাসর ঘর করতে পারে নাই। বিবি বলতেছে একটাবারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন, আমাকে একটু চিনে যান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, বিবি রে, যেই মালিকের জন্য দিন কায়েমের জন্য আমি জীবন দেওয়ার জন্য যাই, কিয়ামতের ময়দানে চাইলে ওই মালিক তোর সাথে আমার আবার দেখা করাই দিবে। এটা মালিকের দায়িত্ব। আমি যদি তোমার ঘরের মধ্যে একবার প্রবেশ করে ফেলি, আমার দিলের মধ্যে তোমার প্রতি মায়া মোহাব্বত বেড়ে যাবে। জিহাদের ময়দানে যাওয়া হয়তো আমার হবে না, এই জন্য তোমার সামনে যাইতে চাই না। শেষবারের জন্য তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আসলাম। বিবিরে, দোয়া করো যেন জিন্দেগিতে ফিরে আসি তো দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আবার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে গেছেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতেছেন। যায়েদ ইবনে হারিসা শহীদ হলেন। হযরত জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের ইসলামী পতাকাটাকে উঁচু করে ধরলেন। এক হাত দিয়ে ধরলেন, ডান হাতে ধরলেন। ডান হাতে যখন আঘাত করলো কাফেররা, ডান হাত পড়ে গেল। এই ঝান্ডাটা বাম হাত দিয়ে ধরলেন। বাম হাতে যখন আঘাত করেছে, হাতটা কেটে পড়ে গেছে, সাথে সাথে এই ঝান্ডাটা নিজের মুখের এই দাঁত দিয়ে এটাকে উঁচু করে ধরলেন, কিন্তু ঝান্ডা মাটি দিয়ে ফেলতে দেয়নি। এটা হলো মুজাহিদ। কিন্তু যখন হযরত জাফর বিন আবী তালেবকে দেহ থেকে যখন কাল্লাতে আলাদা করে দেয়, দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক দৌড় দিয়ে হযরত জাফর বিন আবী তালেবের কাছে চলে আসছে। হযরত জাফর বিন আবী তালেবের কাছে এসে ডাক দিয়ে বলে, এই জাফর, চিন্তার কোনো কারণ নাই, দাঁত থেকে এই জিহাদের পতাকা ঝান্ডাটাকে তুমি এবার ছেড়ে দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার পরের সেনাপতির দায়িত্ব আল্লাহর পয়গম্বর আমাকে দান করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজেই জিহাদের এই ঝান্ডাটা নিজেই হাতে নিলেন। এরপরেও তিনিও যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মদিনা থেকে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এই মাত্র আমার সাহাবী হযরত যায়েদ শাহাদাত বরণ করেছে, সে তো জান্নাতি। আবার কিছুক্ষণ পরে আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এই মাত্র আমার সাহাবী হযরত জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, তিনিও শহীদ হয়েছেন, তিনিও জান্নাতি। কিন্তু আল্লাহর পয়গম্বর একটু আগ বাড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে জাফর বিন আবী তালেব জিহাদের ময়দানে ইসলামী ঝান্ডাটা উঁচু করবার জন্য দুইটা হাত যে গাওয়া হয়ে গেছে, দুইটা হাত যে কাফেররা তার কাছ থেকে নিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, কারণে আল্লাহ তাআলা জান্নাতি ডানা আবু জাফরের এই ডানার সাথে মিলিয়ে দিয়েছেন। আমি দেখতে পাই জান্নাতের মধ্যে আবু জাফর পাখির মতো উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য জাফর ইবনে আবী তালেবকে বলা হয় হযরতে জাফর তৈয়ার বলা হয়। তৈয়ার মানে তৈরতুন মানে তো পাখি, এ কারণে জাফর বিন আবী তালেবকে জাফর তৈয়ার বলা হয়, জান্নাতের পাখি। আল্লাহ রাসূল আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইন্তেকাল করলেন, শহীদ হলেন। অন্য সাহাবীরা ঝান্ডা উঁচু করলেন। এই যে তারা জানতেন যে না জিহাদের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না, এরপরেও কি পিছপা হয়েছেন? জবান খুলে বলেন, হয় নাই। জিহাদের ময়দানে সামনে আসবে, জান দিবেন, মাল দিবেন, এরপরেও কখনো পিছপা হওয়া যাবে না। আমরা তো এখন মাল দিতে রাজি না, অথচ আল্লাহ তাআলা মালের কথা আগে বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
মাল আগে বলছেন না জান আগে বলছেন? মাল আগে বলছেন। আল্লাহ তাআলা জানতো শেষ জামানায় উম্মতি মুহাম্মাদের মধ্যে কিছু উম্মত থাকবে যারা জানের চাইতে মালের মহব্বত বেশি হবে। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মালের কথা আগে বলছে, বান্দা তুমি তোর মাল আগে দে, এরপরে জান দে। মালটা আগে দিতে হয়। ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য মাল আগে দরকার, জান পরে। এই জন্য যখন ডাক এসে যায় জানও দিব মালও দিব, এর নির্দেশনা কার? আল্লাহর। কারণ জানটাও আমার না, মালটাও কি আমার না। এই যে মাল আমরা কামাই করতেছি, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, বাজান আল্লাহ চাইলে বিকালের মধ্যে ফকির বানাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে, ফকির বানাইতে পারে। সুতরাং মালের মালিকও যেই মালিক, জানের মালিকও সেই মালিক। সুতরাং আপনাকে আমাকে জান মাল উভয়টাই দিয়ে ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য মুজাহাদা করতে হবে। যখনই করতে পারবো, পরিবেশ অনুকূলে থাকবে, দিন মানাটা আমার আপনার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, ব্যবসা আল্লাহর সাথে করবেন, জিহাদ করবেন, লাভ কি? আল্লাহ তাআলা বলতেছেন লাভ এবার কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নম্বর লাভ, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। এক নম্বর কি? জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। ভাই আমার আপনার গুনাহ মাফ করানোর প্রয়োজন আছে না নাই? আছে। আমরা তো গুনাহগার, গুনাহগার আমরা। সুতরাং গুনাহ থেকে নিজেকে মুক্ত করার প্রয়োজন আছে। এই জন্য মাপও যদি পাইতে হয় তো আল্লাহর দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার আন্দোলন প্রয়োজন আছে না নাই? আছে। নিবেদ প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীর যে হাদিস, গজওয়াতুল হিন্দের, হিন্দুস্তানের সাথে গোটা বিশ্ব মুসলিমের যে যুদ্ধ হবে, এটার পূর্বাভাস পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর রাসূল গজওয়াতুল হিন্দের ওয়াদা করছেন। এই গজওয়াতুল হিন্দের যুদ্ধের মধ্যে মুসলমানদের ভিতর থেকে যারা মুসলমানদের পক্ষে আন্দোলন করবে, তারা যদি শহীদ হয় জান্নাতি, শহীদ যদি নাও হয় গাজী হইলেও জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন। ওয়াদাকার রাসূলের, রাসূলের ওয়াদা। হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যে এত কিছু দেখতেছি, আমাদের মোদি চাচা, এই দাদা বাবু এত কিছু করতেছেন, আমরা উলামায়ে কেরাম বলি এটা কিছুই না, এটা হবে, এটা হবেই। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলতেছে পশ্চিম বাংলাদেশ থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মধ্যে। কেন? কারণ আমরা নাকি বাংলাদেশের জমিনে হিন্দুদের উপর হামলা করি। আরে বেটা, বাংলাদেশের হিন্দুরা যেমন ভাবে জামাই আদরে থাকে, তোর 14 গোষ্ঠী মিলেও পশ্চিমবঙ্গে এরকম জামাই আদরে মুসলমানরা থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হিন্দুরা যেমন ভাবে তাদের পরিপূর্ণ স্বাধীনতা থেকে স্বাধীনতা নিয়ে চলাফেরা করে, হিন্দুস্তানের মুসলমান এমন স্বাধীনতা করতে সাথে তারা চলাফেরা করতে পারে না। কারণ তোদের দেশের হিন্দু আর এই দাদা বাবুরা মুসলমানদেরকে এমন স্বাধীনতা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশ সেকুলারিজম কায়েম করেছিল শেখ হাসিনা। হিন্দুস্তান তো আগের থেকেই সেকুলারিজম। তো কই হিন্দুস্তানের মুসলমানরা স্বাধীনভাবে তারা ইসলাম ধর্ম পালন করতে পারে না কেন? যখন কুরবানির সময় যারা গরু কুরবানি করে, যারা গরু কুরবানি করা হয়, ওই ব্যক্তির ঘরের মধ্যে গিয়ে তাদেরকে জবাই করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পত্রিকায় পড়েছি, আমরা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে পড়েছি, অনলাইন পোর্টালে পড়েছি, জাতীয় টেলিভিশনগুলোতে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওই যে উত্তর ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মুসলমান ঘরের সন্তানদেরকে ঘর থেকে বের করে এনে তাদেরকে জিন্দা জবাই করা হয়েছে। অপরাধ হলো একটাই, কুরবানির দিন গরু কুরবানি দিছে। আপনি দেখান তো বাংলাদেশে এমন কোন জায়গায় হিন্দুদেরকে জীবিত কুরবানি করা হয়েছে, জবাই করা হয়েছে? কোথায়?
বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট ভালো আছে, এখনো ভালো আছে, পূর্বে তো ভালোই ছিল, শেখ হাসিনা সরকার তো ভালোই রাখছিল আপনাদের, এখন তো ভালো আছে আরো বেশি। কারণ প্রত্যেকের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই করে যে 24-এর স্বাধীনতা অর্জন করা হয়েছে, এই স্বাধীনতা সবার জন্য, যেমনি ভাবে মুসলমানের তেমনি ভাবে একজন হিন্দুর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এক কথাই বলতে চাই, মুসলমানদের রক্তে আগুন লেগেছে ঠিক, কিন্তু মুসলমান পথ ভুলো নয়, মত হারা নাই। মুসলমানদের রক্তে আগুন লেগেছে, এই আগুন লিখবে যখনই কিনা বাতিল আর মুশরিক কাফেরদের উপরে যখন আমাদের চড়াউত উঠে যাবে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ওই দিল্লির দাদা বাবুদেরকে মাটিতে নামিয়ে ফেলে এই ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন করবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হবেই হবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। শুধু প্রস্তুতি নিতে হবে, শুধু প্রস্তুতির গ্রহণ। এজন্য আমরা তো মুখিয়ে থাকি আল্লাহর সাথে এই ব্যবসা করবার জন্য, আল্লাহর সাথে এই ব্যবসা করবার জন্য আমরা মুখিয়ে আছি, যে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফ করবেন আর জান্নাতের উচ্চ মাকাম আমাকে দান করবেন। মরলেও লাভ, বাঁচলেও লাভ। মুসলমানদের হারানোর কিছু নাই। সুতরাং মুসলমানদেরকে মিসাইল আর ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আফগানিস্তানের মতো ছোট্ট একটা রাষ্ট্র, তাদেরকে পৃথিবীর সবচাইতে বড় পরাক্রমশালী পরাশক্তি আমেরিকা, রাশিয়া পর্যন্ত নাস্তানাবুদ করতে পারে নাই। মনে রাখবেন, মুসলমান যদি ইমানি আন্দোলনে যদি স্বতঃস্ফূর্তভাবে যদি যোগদান করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। কোন দিল্লির দাদা বাবু, কোন আমেরিকান, রাশিয়া মুসলমানদেরকে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের একদম সময়ের দাবি। কে কোন দল করে একে বিচার করার সময় না, এখন শুধু থাকতে হবে কালেমার জায়গা থেকে এক, যে আমি ইসলামের পক্ষের লোক। কারণ যখন বিধর্মীরা আমাদের উপর হামলা করবে, তখন বলবে না কে জামাত ইসলাম, কে চরমনাই, কে আট্রসি আর কে অমুক দল, এটা দেখবে না। টুপিওয়ালা, দাড়িওয়ালা আর উলামায়ে কিরামদেরকে দেখলেই হামলা করবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের কাছ থেকে কোনো জমিন ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নাই, কোনো দলের নাই, কোনো রাষ্ট্রের হতে পারে না। কারণ আমাদের সাথে আছেন কে? আল্লাহ। এজন্য একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যা নাই, আমি জানি খেলা আছে, এমন সায়নটা বলতো না। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের পুরস্কার দিবেন আল্লাহ তাআলা তিনটা। এক নম্বর, গুনাহগুলো মাফ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিচেই আল্লাহ তাআলা নহর সমূহগুলো দিয়ে দিবেন। জান্নাতে থাকবেন, কিন্তু নিচের দিকে তাকাবেন তো দেখবেন সাগরের উপরে দাঁড়িয়ে আছেন। জান্নাতের ফুলগুলো হবে স্বচ্ছ কাচের মতো, নিচের নহরগুলো দেখতে পাবেন। নহরগুলো প্রবাহিত হবে, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, এগুলো আপনার জান্নাতের নিচে আল্লাহ তাআলা সেট করে রাখবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো একটা দিবেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, নিকটবর্তীতে আল্লাহ তাআলা বিজয় দান করেন। শুধুমাত্র জান্নাতের মধ্যে বাড়ি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে নহর দিবেন, গুনাহ মাফ করবেন আর সন্নিকটের বিজয় দান করবেন। যদি আমার আপনার থেকে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, সাথে সাথে মুসলমান হিসেবে ইস্তেগফার করা, এটা কার দায়িত্ব? আমার আপনার দায়িত্ব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেমনি ভাবে ইস্তেগফার করবেন, মা বাবার কাছে অমনি ভাবে আপনাকে আমাকে নত হওয়া, এটাও মালিকের নির্দেশনা। সুতরাং এখানে যারা আছেন
আমরা অনেকেই জানি অনেকের মা বাবা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, মা বাবা নাই, চলে গেছে। মা বাবার জন্য দোয়া করতে পারি না, পুরো বছরের পর বছর যায়, মা বাবার কথা মনে পড়ে না। এরকম মানুষ অনেক আছে। সন্তান মা বাবার জন্য দোয়া করে না, মনেও থাকে না। বউকে পেয়ে সন্তান মা বাবাকে ভুলে গেছে, অথচ বাড়ির আঙ্গিনায় মা বাবা শুয়ে আছে, কবরের উপরে ঘাস গাছ গাছারি উঠে গেছে, কিন্তু মা বাবার জন্য একটু আল্লাহর দরবারে হাত তুলি না। এরকম সন্তানও জমিনের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মা বাবার কাছেও নিজের সন্তান হিসেবে মা বাবার কাছে ভালো হওয়া এবং গোলাম হিসেবে আল্লাহর কাছে 1 নম্বর গোলাম হওয়া, এটা মালিকের নির্দেশনা। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন মা এবং বাবা। আল্লাহ রাসূল এই জন্য বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জমিনের মধ্যে তোমার জন্য জান্নাত, মা বাবা জমিনের মধ্যে তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মা বাবাকে অসম্মান করবেন, জমিনের ভিতরে এমন আল্লাহ তাআলা অবস্থা করবে, জমিনের মধ্যেও লাঞ্ছনা, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কবরের মধ্যে আল্লাহ তাআলা কবরটাকে জাহান্নাম বানায় দিবেন। এই জন্য বলি, জমিনের মধ্যে মা বাবার খেদমত গুলো আপনি আমিও করতে চাই। এই করতে চাওয়ার মধ্যে আপনার আমার দিলটা বেশি উন্মুক্ত হওয়া চায়। জমিনের মধ্যে আপনি বিবাহ শাদী করলেন, 1-2 মাস পরে বউয়ের ভালোবাসার কাছে আপনি ডুবে পড়লেন। মা বাবা খাইতে পারে না, মা বাবাকে ঘর থেকে বের করে একটা গোয়াল ঘরের মধ্যে রাখলেন, আর নিজের বউ নিয়ে আরামে এসে সুন্দর একটা ঘরের মধ্যে আপনি দিনাতিপাত করলেন। এগুলা এটা আপনার কাছে একজন মা বাবা আশা করে না। জমিনের মধ্যে হাজারো ঘটনা আছে, ছোট্ট একটা ওয়াকিয়া বলেই শেষের দিকে চলে যাই। আমাদের বাংলাদেশের জমিনের ঘটনা, একজন মা বাবা কষ্ট করে তার সন্তানকে জমিনের মধ্যে লালন পালন করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে, কিন্তু সন্তান পড়াশুনো শেষ করার পর চাকরির জন্য যখন সরকারি দপ্তরে একটু নক করেছে, তো চাকরিও হয়ে গেছে, কিন্তু প্রয়োজন 7 লক্ষ টাকার প্রয়োজন। সন্তান বাড়িতে চলে আসছে, মা বাবাকে বলছে, মা বাবা ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, 7 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো পুঁজি আমাদের নাই। কিন্তু সন্তানের চেহারা মলিন হয়ে গেছে। মা বাবা সন্তানের চেহারা মলিন এটা দেখতে চায় না। দেখবেন জমিনের মধ্যে আপনি যদি মলিন চেহারা নিয়ে যদি বাড়িতে যান, মা বাবা আপনার চেহারা দেখেই বুঝে ফেলবে আমার সন্তানের দিলটা ভালো নাই, আমার সন্তানের চেহারাটা মলিন। সন্তানকে বারবার ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, কি এমন হয়েছে রে বাজান, বল না, দেখি না তোর জন্য কিছু করতে পারি নাকি। ওই রকম ভাবে সন্তানকে মা বাবা ডাক দিয়ে বলে, কি এমন হয়েছে, টেনশন করার কোনো কারণ নাই, কয়েকদিনের মধ্যে দেখি কিছু করা যায় কিনা। এবার মা তার স্বামীকে ডাক দিয়ে বলে, আমাদের ভিটে বাড়ি যদি বিক্রি করে দেই তাহলে এটার দাম হবে 10 লক্ষ টাকা। আপনি 7 লক্ষ টাকা আপনার সন্তানকে দিয়েন, একটা যদি চাকরি পেয়ে যায় তাহলে তার সরকারি চাকরি হবে, আমাদেরকে জিন্দেগিতে কখনো ফেলাবে না, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানের জন্য মা বাবা নিজের ভিটে বাড়ি বিক্রি করে সন্তানকে 7 লক্ষ টাকা দিয়ে দিলেন। সন্তান চাকরি পেয়ে গেল। কয়েকদিন পর একজন অফিসের কলিগ, মহিলা কলিগের সাথে প্রেমের পরিণয় ঘটেছে, আবার বিবাহ শাদী করেছে, কিন্তু মা বাবা জানে না। মাকে কল দিয়ে ডাক দিয়ে বলে, মা আমি তো একটা কাম করে ফেলছি, আমি তোমাকে জানাইতে পারি নাই, মাফ করে দিও। মা ডাক দিয়ে বলে, কি কাম? বলে, আমি তো তোমাকে না জানিয়ে একটা বিবাহ করলাম। মা দিলের মধ্যে খান খান হয়ে গেছে, কারণ যে সন্তানকে লালন পালন করতে গিয়ে কত না কষ্ট করেছে, এ সন্তানকে এত বেশি লালন পালন করেছে, এরপরও সন্তানের জন্য মায়া দিলের মধ্যে বড় মায়া। সন্তানকে মাকে ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, টেনশনের কোনো কারণ নাই, তুই বিবাহ করেছিস, কোনো খারাপ তো কোনো কাজ করিস নাই,
একদিন বৌমাকে নিয়ে আসবি, দোয়া করে দেব একটু বারের জন্য বৌমাকে দেখব। সন্তান খুশি হয়ে গেছে। সন্তান বউকে ডাক দিয়ে বলে, মা বাবা তো রাজি হয়ে গেছে, চলো না কালকে গ্রামে যায়। কিন্তু বিবি তো এমন বিবি, জিন্দেগিতে কখনো বিবি গ্রামের মধ্যে যায় নাই। বিবি ডাক দিয়ে বলে, জিন্দেগিতে গ্রামে কখনো আমি পদার্পণ করি নাই, আমি 1 মিনিটের জন্য গ্রামে আমি যাব না। সন্তান বিবির ভালোবাসার খাতে এত বেশি ডুবে গিয়েছে যে বিবিকে আর গ্রামে নিতে পারে নাই। একটা ঘর, নতুন ঘর ভাড়া নিয়ে ওই ঘরটাকে ছেড়ে দিয়েছে। মা বাবার সাথে কন্টাক্ট রাখে নাই। কিন্তু 7 বছর পর্যন্ত মা বাবার খোঁজ সন্তান পর্যন্ত নেয় নাই। সন্তান 7 বছর পর আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছে যে রোগ হলে কোনো বিবি তার স্বামীর কাছে কখনো থাকে না। বিবি এবার ডিভোর্স লেটার নিয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এই প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, প্রেমের পরিণয় হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সারা জীবন ভর তোমার সাথে থাকবো বলে, কিন্তু পারলাম না। নাও তোমাকে আমি ডিভোর্স লেটার দিয়ে দিলাম, আজকের পর থেকে তোমার ঘর আমি আর করব না। ঘর থেকে বের হয়ে গেছে। স্বামী অনেক বুঝাইছে, বিবি মানে নাই। এবার দিলের মধ্যে রিয়েলাইজেশন আসে, আরে মা বাবা এত বড় মোহাব্বতের 2টা জিনিস, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি আমার বিবিকে এত মহব্বত করেছিলাম, সেই বিবিটাও আজকে আমাকে বের করে দিল, আমার থেকে জুদা হয়ে গেল। সন্তান দিলের মধ্যে মায়া লাগতেছে মায়ের জন্য। আগামীকাল মা বাবাকে দেখার জন্য যাব। পরের দিন গ্রামে চলে গেছেন। যেই জায়গায় মায়ের ভিটে বাড়ি, ওই জায়গায় দেখতেছেন একজন মুরব্বী আল্লাহর গোলাম একটা চেয়ার নিয়ে বসে আছেন। ডাক দিয়ে বলতেছেন, এ মুরব্বী আল্লাহর গোলাম, এখানে একটা মা বাবা বৃদ্ধ বসবাস করতেছেন, তারা কোথায়? এই যে একটা ভিটে বাড়ি ছিল, এটাও কোথায়? মুরব্বী ডাক দিয়ে বলে, এই যুবক, ওই মুরব্বীদের একটা কুলাঙ্গার সন্তান ছিল, মা বাবার রক্তের উপরে দাঁড়িয়েছে, তার ভবিষ্যৎ গড়ে নিয়েছে। মা বাবার ভিটে বাড়ি বিক্রি করে তার চাকরির টাকাগুলো মা বাবা দিয়েছে, কিন্তু 7 বছর পর্যন্ত মায়ের খোঁজ খবর নেয় নাই। সন্তান ডাক দিয়ে বলে, তার মা বাবা কোথায় একটু বলতে পারেন নাকি? বলে, সন্তানের পিতা 2 বছরের মাথায় সন্তানের বিয়োগ ব্যথায় স্ট্রোক করে ইন্তেকাল করেছে। আর মাটা সন্তানের বিয়োগ ব্যথায় কাঁদতে 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 সন্তানের জন্য 2টা চোখ অন্ধ করে ফেলেছে। এ কারণে সন্তানের জন্য এখনো পর্যন্ত কাতর। সন্তান ডাক দিয়ে বলতেছে, এই মুরব্বী আল্লাহর গোলাম, আপনি আমাকে একবারের জন্য বলে দেন ওই মাটা এখন কোথায় থাকে। বলে, এই মাঠ দিয়ে যাও, মাঠের অপর প্রান্তে দেখবা ছোট্ট একটা ছাউনি, একটা কুড়ে ঘর, ওই জায়গায় মা দিনাতি পাত করে। যখন সন্তান চলে গেছে তো মাগরিবের আজান হয়, মা নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শেষে মা দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আই রব্বে করিম, আমার সন্তান 7 বছর ধরে আমার কোনো খোঁজ নেই নাই, কিন্তু আমার কোনো আফসোস নাই। আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তান যেখানেই থাক, আমার সন্তানকে তুমি ভালো রাখো। আল্লাহু আকবার। এটা দিলের মধ্যে মায়ের মহব্বতের জ্বলন। তুমি মা বাবাকে যতই কষ্ট দাও না কেন রে বাজান, মা বাবাকে যতই কষ্ট দাও, জিন্দেগিতে মা বাবা কখনো তোমার জন্য বদদোয়া করবে না। আবার দোয়া করে, আল্লাহ আমার সবচাইতে বড় আপনজন আমার স্বামীকে 4 বছর আগে তুমি নিয়ে চলে গেছো, ও মালিক, আমার যদি এখন ইন্তেকাল হয়, আমার কবরের মাটি দেওয়ার মতো আপন বলে কেউ নাই। আমার সন্তান যদি জমিনের মধ্যে জিন্দা থাকে, মালিক গো, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরায় দাও। যখন এই কথা বলছে, সন্তান দরজার সামনে থেকে একবার মা বলে ডাক দিছে। মা সাথে সাথে যাই নামাজের মুসাল্লা ছেড়ে দিছে, আর ঘরের ওয়াল ধরে ধরে মা এবার দরজার কিনারায় এসে ডাক দিয়ে বলে, কে রে বাবা? আমার কলিজার টুকরা সন্তানের মতো বাবা দেখা যায়, আমার সন্তান বোধহয় আমার সামনে আসছে। আল্লাহর কদমে মাথা নত করে দিয়েছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমার
আফসোসের কোনো কারণ নাই। আমার চোখ দুইটা অন্ধ করে ফেললাম, কিন্তু তবু আমার কোনো আফসোস নাই। আমার মালিকের শুকরিয়া, শেষ সময় আমার মালিক আমার সন্তানকে আমার বুকে ফেরত দিয়েছে। আমি আমার দু চোখ ভরে তোকে দেখতে পারবো না, কিন্তু আয়না আমার বুকে আয়, আমার দুইটা হাত দিয়ে আমি তোর চোয়ালটা একটু হাতায়। এটা হলো মায়ের দিলের মধ্যে সন্তানের জন্য মহব্বতের জ্বলন। জমিনের মধ্যে এমন অনেক আল্লাহর গোলাম এখানে বসা আছে, যাদের মা বাবা জমিনের মধ্যে জিন্দা নাই, কবরের মধ্যে আছে। জনম দুঃখিনী মা বাবা কবরের মধ্যে আছে, কিন্তু জানা নাই মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে না কি হইতেছে না। যদি তুমি তোমার মায়ের কবরের মধ্যে আযাবগুলো যদি মুক্ত করতে চাও, তাহলে এখানে যে সমস্ত সন্তানগুলো বসা আছেন তাদের কাছে দিলের তামান্না এমন হওয়া চাই, আল্লাহ আমার মা বাবার কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? দিলের মধ্যে তামান্না হওয়া দরকার, যে কোনো মূল্যে আমি আমার মায়ের কবরের আযাবটা যেন মুক্ত হতে করতে পারি। এই জন্য এখানে যেই মানুষগুলো আছেন আমি তাদেরকে বলতে চাই, এই মাহফিল তো একটা মাদ্রাসা কেন্দ্রিক। সন্তান যারা আছেন এখানে তাদেরকে বলবো, যাদের মা বাবা কবরের মধ্যে চলে গেছে, সন্তান হিসেবে এখানে বসে আছেন জীবিত, বিবির জন্য সন্তানের জন্য জমিনের মধ্যে অনেক কিছু করেন, মা বাবার জন্য জমিনের মধ্যে কি করতেছেন? মা বাবা তো চলে গেছে, কতটুকু মা বাবার জন্য করতেছি? যদি আপনি মা বাবার জন্য কিছু করেন, তো মা বাবা কবরের ভিতরে আপনার এই করণের কারণে মা বাবা একটু ভালো থাকবে। এখানে যাদের মা বাবা জমিন থেকে চলে গেছে এইরকম মানুষ কারা আছে একটু হাত তোলেন তো, যাদের মা বাবা নাই অথবা মা নাই অথবা বাবা নাই, এরকম কেউ? আল্লাহু আকবার, অনেকেই আছে। আপনার মান অনেকেই আছেন মা বাবা জীবিত নাই, এবং যারা মা বাবা আছে ওরাও চিন্তা করবেন জিন্দেগি ভর মা বাবার খেদমত করব। বউয়ের কথাই মার মাথায় যেন বাড়ি না মারা হয়, অন্তত জীবিত থাকাকালীন মা বাবাকে খেদমত করব। যারাই আছেন এখানে মা বাবাকে কেন্দ্র করে, যেহেতু মাদ্রাসার মাহফিল, সেহেতু আমি আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসার জন্য এখানে অনেক ছাত্র লেখাপড়া করে, অনেক এতিম ছাত্র লেখাপড়া করে।